চায়নার হাসপাতালগুলোতে লম্বা লাইন, বাড়ছে রোগীর সংখ্যা, সকলেই শ্বাস প্রশ্বাসজনিত এক নতুন ভাইরাসে আক্রান্ত। না, এবার আর করোনার কথা বলছি না, বলছি নতুন ভাইরাস HMPV, যার পুনরূপ হিউম্যান মেটাপিনিউমো ভাইরাস। ঠিক করোনার মতো এর শুরুটা সাধারণ সর্দি কাশি দিয়ে হলো, খুব দ্রুতই রূপ নিচ্ছে নিউমোনিয়া এবং শ্বাসকষ্টে। ঠিক করোনার মতোই আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, স্পর্শ, এমনকি বাতাসের মাধ্যমেও ছড়াচ্ছে এই ভাইরাস। তবে কি 2025 সালটাও হতে যাচ্ছে আরেকটা লকডাউনের বছর, যেখানে থাকবে লকডাউন, হাহাকার এবং মৃত্যুর মিছিল? হতে পারে, যদি পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া না হয়। একবার ভেবে দেখুন 2020-এর দিকে, যখন করোনা প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছিল। সময়টা ছিল শীতকাল। একেবারে শুরুর দিকে করোনাও ছিল সাধারণ সর্দি কাশির মতো, কিন্তু ধীরে ধীরে এটি নিজেকে ডেভেলপ করতে থাকে। ভাইরাসের একটি আচরণ আছে, যেটি মানুষের শরীরে আসার পর মানুষের শরীরের ইমিউনিটি সিস্টেমে সরাসরি আক্রমণ করে। আমাদের প্রত্যেকের শরীরে রয়েছে শ্বেত রক্তকণিকা, এটি মূলত ভাইরাসের প্রতিরোধে সহায়তা করে। যখন এই সকল ভাইরাস আমাদের শরীরের এই ইমিউনিটি সিস্টেমকে ফাঁকি দিয়ে নিজের উদ্দেশ্যে সফল হয়ে যায়, তখনই তারা শুরু করে নিজেকে ডেভেলপ করা। আর এই সকল ডেভেলপড ভাইরাস হাঁচি কাশির মাধ্যমে একজনের শরীর থেকে বেরিয়ে অন্যের শরীরে প্রবেশ করে এবং একইভাবে নিজেকে ডেভেলপ করতে থাকে, যেটি দেখেছিলাম আমরা করোনার সময়ে। সাধারণ সর্দি কাশিজনিত একটি ভাইরাস ধীরে ধীরে হয়ে উঠেছিল মরণব্যাধি কোভিড-19। শুরুর দিকে ছিল সাধারণ সর্দি কাশির মতো, কিন্তু আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে তার স্বাদ, ঘ্রাণ, এমনকি দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে ফেলছিল এবং সবচেয়ে ভয়ানক ছিল শ্বাসকষ্টের মাধ্যমে তিলে তিলে মৃত্যু। এশিয়া এবং ইউরোপে প্রায় 4 কোটি মানুষ করোনায় মারা গিয়েছিল, যার প্রকৃত সংখ্যা হয়তো আরও বেশি। একই ধরনের সিমটম রয়েছে এই HMP ভাইরাসে, যার প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি। চীনের বিভিন্ন এরিয়াতে এখনই রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সেই সাথে রোগীর লাইনও বাড়ছে। এই ভাইরাসের প্রথম টার্গেটই হচ্ছে শিশু এবং বৃদ্ধরা, অর্থাৎ যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। যেহেতু কোনো ভ্যাকসিন নেই, তাই এর প্রতিরোধের জন্য চীনা অথরিটি শুধু বলছে মাস্ক পরিধান করতে, বারবার হাত ধুতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে। ভাইরাসটি আপাতত চীন এবং হংকংয়ের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এটি বাংলাদেশে ছড়াতে কতক্ষণ? প্রতিদিন চীন থেকে বিভিন্ন কাজে 400 থেকে 500 জন মানুষ বাংলাদেশে প্রবেশ করছে। এক রিপোর্টে দেখা যায় শুধুমাত্র কোভিড-19 বা করোনাতেই বাংলাদেশে 3,32,000-এর বেশি মানুষ স্বাভাবিকের তুলনায় বেশি মারা গিয়েছিল। যদিও এখনো WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোনো যথাযথ বিবৃতি দেয়নি, কিন্তু এখনই আমাদের তৈরি থাকতে হবে। যদি বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে এখন থেকেই যথাযথ ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে ঠিক করোনার মতোই এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে আমাদের পুরো দেশে। আর এর পরিণতি কি হতে পারে তা নিশ্চয়ই আমাদের সকলেরই জানা।